গাইস দেখেন, একজনের আমার বিল্লুটা, আমার মেয়ে বাইরে চলে গেছে তো একজনের দিছিলাম যে সে নিয়ে খুব যত্ন করবে, তো আমার বিল্লুর অবস্থা কী করছে তা দেখেন কি অবস্থা। ওরে আমি খুব গোসল করাইছি, তাও ওর ময়লা যাচ্ছে না। কি অবস্থা, কোথায় ফেলে রাখছিলো, খালি কাঁদতো নাকি, তাই দিয়ে আমি আমার বিল্লু আমার দিয়ে যান, তো দিয়ে গেলো। দেখেন আমি চুল আশ্রাইছি, তাও কি ময়লা, কালকে গোসল করেছি তাও যাচ্ছে না ময়লাগুলো। কী অবস্থা, আমি আশ্রাইছি, খুব কষ্ট পাইছে বিল্লুটা। দাদা দেখে দেখো, তোমার মুখটা দেখো, হ্যাঁ কী কষ্ট দিয়েছে ওরে। ওরে মানে বাথরুমের মধ্যে আটকায় রেখে দিয়েছিল বিল্লুটারে। এরা খুব কষ্ট দিয়েছে, খুব কষ্ট দিয়েছে। আমি না পেরে করেছি আমি টাকা ফেরত দিচ্ছি, আমার টাকা দিয়ে যান আমার বিল্লুর আমার কাছে। আমি টাকা দিয়ে ফেরত নিয়েছি আমার বিল্লুর। মানুষ এরকম হতে পারে? আমার একটু সমস্যার জন্য আমি দিয়ে দিছিলাম, সময় পাচ্ছি না দেখার, তাই আমি দিয়ে দিছিলাম একটু। তো ভালো থাকবে, ভালোভাবে নিয়ে গেল ওরা আমার কাছে, না আমরা খুব যত্ন করব, হ্যান করবো। দেখেন কি অবস্থা করে ওরা দেশে। যখন দিয়ে গেল তখন দেখলাম পুরা মানে ঝুড়ির মধ্যে বাথরুম, পুরা টয়লেট মাখানো, পায়খানা পুরা মাখানো, ওর গায়ে মাথায় এই অবস্থায় দিয়ে গেছিলো। ঝুড়ি পুরা পায়খানাতে ভর্তি ছিল, উপরে নিচে। মনে হচ্ছে, আমার মনে হয় এই ঝুড়ির মধ্যে ওরে বন্দি করে রাখছিলো বাথরুমের ভিতরে। এখন ওর গায়ে গন্ধ। কালকে আমি গোসল দিছি ওরে, তা এসে আসার সাথে সাথে ওরে গোসল দিছি, কিন্তু তারপরে দেখেন কী অবস্থা, কী যত্নের আমার বললো তারে কী করছে, এরা কী করছে। মেলা কান্দিছে, মেলা কান্দে, বুঝতে পারিনি যে ওরা এত কষ্ট দেবে। ওরা আমার কাছে নিয়ে গেলো যে আমরা খুব যত্ন করবো, হ্যান ত্যান করে নিয়ে গেলো আমার কাছ থেকে। আমি ঠিক আছে, তাহলে আমি তো এখন দেখার সময় পাচ্ছি না। হ্যাঁ, আমি তো দেখতাম, ওদের যত্ন করতাম। এখন আমাদের বাসায় এবার আমি একটু ঢাকায় চলে এসেছি, আমার বাচ্চা আছে, ছেলে আছে, তার ছোট বাচ্চা আছে বলে দিয়ে দিলাম, কিন্তু সে এরকম মানুষ নেই দুনিয়ায়। দেখেন কি অবস্থা করলো ওর, দেখেন কি অবস্থা করলো। আপনারা কমেন্ট করে জানেন যে যে করছে তার অবস্থা এরকম, তার কি করা উচিত। তার সে টাকা আমার দেওয়া উচিত হয়নি, তাও আমি টাকা দিছি তারে। আমি তো জানি না যে আমার বিল্লুর এই অবস্থা, ঝুড়ির মধ্যে যে এই অবস্থা করে রেখে দিয়েছে। আমি তো নিয়ে চলে আসলাম। সে যে কী করছে ওরে, এখন ওরা যত্ন করতেছে, দেখি কালকের থেকে একটু ভালো আছে ও। আর দেবো না কেউর কাছে, দেখি কি করা যায়। এখন আমি তো দেখার সময় পাচ্ছি না। এখন মেয়েরা সমস্যা। এদিকে আমাদের ছোট বাচ্চা আছে বাসায়, এখন ঢাকায়, এখন আমি তো রাখতে পারতেছি না। সেরম যদি যত্নের কেউ থাকতো আমি দিতাম, আমার টাকা লাগবে না, ওরা যত্ন করে রাখতো কেউ যদি, তার কাছে দিতাম। কিন্তু আমি তো সেরম পাচ্ছি না। দেখেন ওরা কী অবস্থা। ওরা আর কালকে গোসল দিছি, আরেকবার দেবো, দেখি কালকে আবার ভালো করে। এখন চুল আশ্রয় দিছি, দেখেন চুলগুলো কি কালো, কী অবস্থা, চুলের রং দেখেন কী অবস্থা। আপনারা বলেন এইসব মানুষদের কি করা উচিত, যে এত জীবরে নিয়ে তারা এভাবে কষ্ট দেয়। আমার যখন বললো যে কান্দে, তখন আমি ভয় পেয়ে গেছি। আমি বলছি, জানলা বিল্লু তো কখনো কান্দে না, কষ্ট না দিলে তো জীবনে বিল্লু আমার কান্দিনি। খুব আরাম এসে ছিল এরা দুইজন। আরেকটাও ছিল, সেটাও দিছি, খুব ভালো আছে ও। কিন্তু আমি তো এদের ছাড়তাম না, কিন্তু আমি একটু সমস্যার জন্য ছেড়ে দিছি, ওরা দেখার সময় পাচ্ছি না। আমি অসুস্থ, তাইতে আমি ওদেরকে দিয়ে দিলাম যে না, ওরা খুব ভালো যত্ন করবে। কিন্তু মানুষ এরকম হয় না, খুব খারাপ মানুষ, খুব খারাপ। ওদের কি মায়া লাগে না? তাহলে তোমরা কেন নিলা ভাই? ওরা নিতা না। আমরা তো আরও লোক ছিল, কতজন চাইছিল, আমি দিইনি। ওরা বললো আমরা খুব, বাথরুমের মধ্যে আটকায় রেখে দিয়েছিল মনে হয় ওরে। কী করে টাকাও নিয়ে গেল, আমি তো জানতাম না। আমি তো টাকাও দিয়ে দিচ্ছি ওদেরকে, নেন টাকা নেন, আমার জিনিস আমার ফেরত দেন। যেই শুনলাম যে কাঁদতেছে, হ্যাঁ, আর কাঁদতেছে যে যখন শুনলাম, তখন মনে করলাম যে না, ওরে নিশ্চয়ই কোনো কষ্ট দিচ্ছে এরা। এমনি এমনি তো কান্দে না, এটা বিড়াল বলে। কী বলবো বলেন, এইসব মানুষদের কী করতে হয় বলেন? এদের নামে তো মামলা করা উচিত, কেস করে দেওয়া উচিত, কিন্তু কে করবে? আমার তো সময় সুযোগ নেই, আমি তো এত দৌড়াতে পারবো না। কিন্তু এই মানুষ যে কী করলো, আমার বিল্লুর অবস্থা দেখেন যে কী ছিল আর কী হয়ে গেল আমার বাচ্চাটা। কমেন্ট করে জানান তাদের কী করা উচিত। আল্লাহ হাফিজ।